চীন বর্তমানে দক্ষিণ চীন সাগর ও পশ্চিম চীন সাগর দু অঞ্চলের ওপরই একচ্ছত্র আধিপত্য গড়ে তোলার চেষ্টা করছে। তার প্রাথমিক লক্ষ্য শুধু সামুদ্রিক ও ভূরাজনৈতিক নিয়ন্ত্রণ নয়, বরং রিজিওনাল সিকিউরিটি আর্কিটেকচারে চীনের প্রাধান্য নিশ্চিত করা। কিন্তু সেই প্রচেষ্টা সরাসরি তাইওয়ান ও জাপানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভূরাজনৈতিক স্বার্থ বাধাগ্রস্ত করছে। ফলে পশ্চিম এশিয়াতে নতুন ধরনের জটিলতা, উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে, যা একের পর এক সংঘর্ষ, প্রহসন এবং সামরিক মোড়কে দেখা যাচ্ছে। এই নিয়ে জাপান ও চীনের মধ্যে আকাশপথে উত্তেজনা সৃষ্টি হয়েছে। আকাশসীমা, সমুদ্র সীমা সবকিছুতেই যেন টান টান উত্তেজনা বিরাজ করছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এই উত্তেজনা নতুন নয়। 2 সপ্তাহ আগেই তাইওয়ান ঘেঁষা ইয়োনাগুনি দ্বীপের আকাশে সন্দেহভাজন চীনা ড্রোন সংকেত ধরা পড়ে। এরপর জাপান সেখানে আকাশ প্রতিরক্ষা জোরদার করেছে এবং ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা ঘোষণা করেছে, যা বেইজিংয়ের অসন্তোষ আরও বাড়িয়েছে। সম্প্রতি জাপানের আকাশসীমার কাছাকাছি চীনের লিয়াওনিং বিমানবাহী রণতরী থেকে উড্ডয়ন করা J-15 যুদ্ধবিমান জাপানি জেটগুলোর উদ্দেশ্যে 2 দফায় রাডার লক অন করে। স্থানীয় সময় বিকেল 4:32 ও সন্ধ্যা 6:37 ঘটে এই ঘটনা, যা জাপান সরাসরি উস্কানিমূলক হিসেবে না বললেও গভীর উদ্বেগের কারণ হিসেবে উল্লেখ করেছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, চীনা জেটগুলোর উদ্দেশ্য অস্পষ্ট, তবে জাপানি জেটগুলো কোনো ধরনের আক্রমণাত্মক পদক্ষেপ নেয়নি, তাই সেগুলো আটকানোর প্রয়োজনও হয়নি। গেল রবিবার ইশিকাওয়ায় সাংবাদিকদের সামনে প্রতিরক্ষা মন্ত্রী তাকাইচি বলেন, এটি অত্যন্ত দুঃখজনক। আমরা চীনের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছি এবং পুনরাবৃত্তি রোধে জরুরি ব্যবস্থা নিতে বলেছি। জাপান শান্তভাবে তবে দৃঢ় অবস্থানে থেকে প্রতিক্রিয়া জানাবে। কিন্তু বেইজিং টোকিওর অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। চীনা নৌবাহিনীর দাবি, জাপানের বিবৃতি সত্যের সঙ্গে সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ। আমরা নিয়মিত প্রশিক্ষণ চালিয়েছি, যার ঘোষণা আগেই দেওয়া হয়েছিল। জাপান যেন অপবাদ দেওয়া বন্ধ করে। 1 মাস ধরেই পরিস্থিতি অস্থির। চীন তার নাগরিকদের জাপান ভ্রমণে সতর্ক করছে, নিষিদ্ধ করেছে জাপানি সামুদ্রিক খাবার আমদানি, এমনকি জনপ্রিয় জাপানি সিনেমার প্রদর্শনও স্থগিত করেছে। বিশ্লেষকদের মতে সমুদ্র সীমানা থেকে আকাশ সীমা, জাপান ও চীনের সম্পর্ক এখন উত্তপ্ত সীমানায় দাঁড়িয়ে। পরবর্তী পদক্ষেপই ঠিক করবে উত্তেজনা নিয়ন্ত্রণে আসবে নাকি আরও বাড়বে। সাবা খান, নাগরিক প্রতিদিন।